আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? সো আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো গরুর কলিজা রান্না করে আপনাদেরকে দেখাবো। আমরা নর্মালি যেভাবে রান্না করি আমাদের এলাকায় সেটাই। তো এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর একটু নাড়াচাড়া করতে হবে। তারপর এটা যখন একটু ব্রাউন হয়ে চলে আসবে তখন আমি সবগুলা মশলা অ্যাড করে দিব একটা একটা করে। সো আমি পানি দিয়ে দিলাম, তারপর আরেকটু নাড়তে হবে। এখন আমি একটু জিঞ্জার পেস্ট দিলাম, গার্লিক পেস্ট দিলাম, অল্প করেই দিয়েছি কারণ এখানে হাফ কেজির মতো আমার কলিজা। আর এখানে আমি সবগুলো মশলা একসাথে দিয়ে দিলাম। তো আরেকটু নাড়তে হবে। নাড়ার পরে আমি একটু দিলাম পেঁয়াজ পেস্ট দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করব। তো এখন দেখতেই পাচ্ছেন আমার মশলাটা একটু কষা কষা হয়ে গিয়েছে। আর আজকের ওয়েদারটা অনেক জোস, তো আপনাদেরকে একটু দেখালাম। আর এই পাশে আমি একটা ভর্তা করার জন্য কিছু টমেটো আর বেগুন ভাজছিলাম। আর এখানে আমি আরো 2-3টা এলাচ দিয়ে দিয়েছি, আর তার সাথে আমি একটা দারচিনিও এড করে দিলাম। সো এই আমার গরুর কলিজাটা। তো আমি এখানে দিয়ে দিলাম গরুর কলিজাটা দিয়ে, তারপর একটু নেড়ে চেড়ে নিলাম, আমি ভালো করে মিক্স করে নিলাম। তো আপনারা এরকম মিক্স করে তারপর ঢেকে দিতে পারেন। আমি ঢেকে দিয়েছি। তো এখন আমি ঢাকনাটা একটু উঠিয়ে দেখি কতটুকু সিদ্ধ হয়েছে। এখান থেকে পানি ছাড়বে। তো দেখতে পাচ্ছেন পানি ছেড়ে দিয়েছে। আর আমি কোনো এক্সট্রা পানি এড করব না, এই পানি দিয়ে আমি পুরো রান্নাটা শেষ করব। তো কলিজাটা সিদ্ধ হওয়ার পরে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ আর ধনেপাতা এড করে দিয়েছি। আপনারা চাইলে ধনেপাতা এড করতে পারেন, নাও করতে পারেন, স্কিপ করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এই তো আমার রান্না প্রায় শেষ। তো আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন বাসায়। আমার তো খুবই মজা লেগেছিল। আমি এটা দিয়ে লাঞ্চ করেছি, সাথে আমি একটা ভর্তাও করেছিলাম। আপনারা যদি চান তাহলে আমি ভর্তার রেসিপিটাও নেক্সট টাইম শেয়ার করবো ইনশাল্লাহ। আর আজকের ওয়েদারে তো এই খাবারটা আমার কাছে হেভি লেগেছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।